আপনারা আছেন কাসিম টিভির সাথে, আমি আছি ইব্রাহিম খলিলুল্লাহ। তার সাথে দেখা করব সে একজন সুনামধন্য ডাক্তার, তার নাম ডাক্তার মরণ। তার বই পৃথিবীর সকল মানুষই কাঁপে, আমি নিজেও কাঁপতেছি, কারণ তার ইন্টারভিউ নেব। সকলে চলেন তার ইন্টারভিউ নিয়ে আসি, দেখা যাক কি হয়। সম্মানিত দর্শক, যার কথা এতক্ষণ বলছিলাম, তার কাছে কোনো রুগী বাসে নাই, তার সন্ধান আমরা পেয়ে গেছি। তার ইন্টারভিউ চলেন এখন যাই। ডাক্তার সাহেব, আপনার হাতে এত রোগী মারা যাওয়ার কারণ কি, এবং আপনারে মনোরোগী ডাক্তার কেন বলা হয়? এই ছাতা পুরা সাতবার আমি তো কষ্ট কেন করেন না জানে না হই না, আমি ডাক্তার না, আমার ছেলে ডাক্তার। আচ্ছা, আপনার ছেলে এমন ডাক্তার কেন হলো যার কারণে ডেলি 50, 42, 48 টাকা রোগী মতো আছে? বাবু কি খবর, এটা তো তোমার কমা যায়। একটা দিন দাঁড়িয়ে বহুত পুরানা কথা বাবু। 5 বছর আগে আকার খারাপ হচ্ছে কেটে দিবেন আমরা নালা পোলা লাকা মাই দেন আপনার কর্ম মধ্যে করেন না, তার ঘুরে বাসা থেকে চাইতে এখন বসেন করব না এ পয়সা নাই যাই তো নেই আতিয়া দিবেন কি না আতিয়া দাও তুমি নাই কে দিয়া যা তো নালা পোলা লাগবে না। আব্বা জারিয়ার ভাল লাগে না, দিয়ে নিজের আগে কিছু করতে পারি না। কি রে বন্ধু, তুই ডাক্তার কবে থেকে হইলি? তুই নাকি রাজমিস্ত্রির কাম করে খাইলি? হ্যাঁ, আমার সামনে রুগী আছে। বাপ রে বাপ রে, তিনবার ফেল করে তুই ডাক্তার তাহলে তো আমি ইন্টার পাস, তাহলে আমি কিছু করতে পারলাম না কেন? আইডিয়া। তারপরে সে হয়ে গেল ডাক্তার মরম। মিস্টার রাকিব, জি স্যার বলেন। বিগত 5 বছর ধরে আমার ওখানে রোগী আসতেছে না কেন? আপনি যে ভালো ডাক্তার, কেন আমার ডাক্তার বলি দুষ্টি, আপনি দৈনিক শ্বাস করে রোগী মারেন। কি বলো এটা তুমি? ডাক্তার সাহেব কি হয়েছে? ডাক্তার সাহেব এর 3 দিন ধরে আগা, তার 5 বার করে 42 বার করে আগিত আছে, জ্বর, মাথা ব্যথা, ডায়রিয়া, একবার চাপ দিছে। তুমি দাঁড়াও, আমি রোগীটা দেখতেছি, তোমার পরে দেখতেছি আমি। তাহলে বেড়া না ডাক্তার তো তার ওর সমস্যা, ওরা ওষুধ লাগে, ওষুধ লাগে খারাপ দিতাছি দেন, ভালো ওষুধ দিয়ে দিতাছি, সমস্যা ওটা থেকে বাঁচবো না, ভালো ওষুধ দিয়ে দাও। তার যে গ্যাস্ট্রিকের করি না পাঁচটা সেকলু আর হলো পেটকু ধরেন আর দাঁড়ান, আর ইঞ্জেকশন আছে। অ্যাসিস্ট্যান্ট, জি স্যার বলেন। ওই সার্ভিস থেকে ছুটে দিয়ে আসো, তা কিনে দাও। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। ভাই রুগীটারে দাঁড় করা একটু শক্ত করে ধরো, শক্ত করে ধরো, ধরুন না, হালা ধরো। ক্লিয়ার ক্লিয়ার, যেতে পারেন আপনার সমস্যা নেই, যেতে পারবো, যেতে পারবেন যান। বাস বুস কি খাওয়াবো না? বাস বুস মনে করেন গরু গোস্ত খাওয়াবো না, ফিশ মাছ, তোতালা মাছ, ইটা মাছ খাইতে পারবো না, আর গোস্তা কতদিন পরে আসবে? 7 দিন পরে আসবে, সেটা করে দেন। আমাদের কাজ শেষ, এখন একটু গোছাগাছি করো, কতদিনটা আচ্ছা দেখি ডাক্তার সাহেব, আমার আসল বাইরে সামনে কাম আছে। ইয়াল্লা এলে কি কও, তো ওটা বাইরে যাইলে পাতা পুরা, ওটা তো আসল বাইরে না, ওটা আসল বাইপাস হবে। ও থুকু দেখি তো বেড়া হাঁকা বুঝিছি তোমারে, তো কারার লাগবো কেন? আমার সামনে কাম আছে, আমার বিষ না হবে ঠ্যাং কেন কাটবেন? তুমি মরবে চাও না বাঁচতে চাও? বাস মেরি তো চাই, তাহলে কারণই লাগবো। আর কারেন তারে আগে আগে দাঁড়া দাও, ধরেন স্যার। ও হো হো হো, ও বাবু বাবু, ধরো 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 ধরো। ও বাবু বাবু, ও বাবু। ওই তোমার কাম শেষ, দিদি বাজে 3 ঘন্টা ঘুমাবে। আচ্ছা তাহলে দাও, দাও বলি লেগে দিলাম, দাঁড়াও, এত অস্থির না। এখানে করেন, আরে ধরো উমরে সারি দুইটা সেকলু, চারটা গ্যাস্ট্রিক, 3টা আনাসা,
চার পাঁচটা সাবেক আমাকে জমানির জন্য ধরেন গানগা কোন ফার্মেসি নিমু? এটা মেলা ধর 15 দিন ফার্মেসি তো নিবেন আচ্ছা তাহলে যাই। সাকিব এগুলি গুছাও আজকে আর রুম দেখবো না চলতে থাকে তার চিকিৎসার মধ্যে থাকে নিরীহ মানুষ কিছু করার নাই ডাক্তার মন বাচ্চি আছেন আছে না দেখেন গরম হয়ে বেড়াচ্ছে সম্মানিত দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন থানা থেকে পুলিশ আইছে ডাক্তার মরণকে ধরতে। এখনই দেখতে পারবেন ঘর থেকে বাইরে নিয়ে আসবো, আমার সঙ্গেই থাকুন। এই বেটা হ্যাঁ আর আমার ধরে নিয়ে যাচ্ছেন কিসের জন্য ওর নামে দৈনিক 7-8টা করে মামলা যা এরকম নিয়ে থানা নিয়ে সম্মানিত দর্শক এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডাক্তার মরণকে হাতে নাতে ধরে পুলিশ থানায় নিয়ে গেছে। আপনারা আমার সাথেই থাকুন, পরে নিউজ আপনাদের আপডেট জানাবো, আপনারা আমার সঙ্গেই থাকুন। সম্মানিত দর্শক আপনারা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন অনেক দর্শক ডাক্তার মরণের ফাঁসি যাইতেছে, আপনারাও সঙ্গে থাকুন। ডাক্তার মরণের ফাঁসি নিয়ে আমরা এবার আসবো ইনশাআল্লাহ।